আমরা গত ক্লাসে বলছিলাম যে ইসমে ফাইল মুবারাকা এটা মূলত ইসমে ফাইল, ঠিক আছে। ইসমে ফাইল, ইসমে তবদিল, ইসমে ফাইল মুবারাকা জিনিসগুলো সেম, সামান্য সামান্য পার্থক্য আছে। ইসমে তবদিল আমরা বলছিলাম ওখানে জিয়াদতি থাকবে, তুলনা থাকবে। ফাইল এর অর্থই দিব, ফাইল আমার অর্থ যেমন অধিক প্রহারকারী মানে প্রহারকারীর অর্থ ইসমে ফাইলের যে অর্থ হতো না, কিন্তু ওখানে তুলনা আছে এবং আধিক্যতা আছে। আর ইসমে ফাইল মুবারাকার মধ্যে তুলনা আধিক্যতা থাকবে কিন্তু কি থাকবে না, তুলনা মানে শুধু বেশি। আমি বললাম সে বেশি কথা বলবে, সে অত্যাধিক কথা বলবে, সে অত্যাধিক মালিক, সে অত্যাধিক প্রহারকারী, এরকম করে বলতেছে। তো আমি কারোর সাথে তুলনা করতেছি না। আমি তো বলতেই পারি কেউ একজনকে বলতেছি সে অনেক বেশি করে, কিন্তু তুলনা করতেছি না। তুলনা করলে হয়তো সে কম হয়ে যাবে, এই তুলনা করলে হয়তো সে মাত্রায় কম হয়ে যাবে, সে আরো কম হবে, কিন্তু আমার দৃষ্টিকোণ থেকে তার কাজটা বেশি। বা আমি এমনি কারো কাজের প্রশংসার জন্য বলতেছি সে এটা বেশি করবে, আমি কারোর সাথে তুলনা করে বলে দিই। তখন যখন এরকম হবে তখন আমরা ইসমে ফাইল শিখে পাবো। তো এই জন্য বলছে वो इसमें मुश्ताक, वो इसमें मुश्ताक, इसमें मुबालगा की तारीफ, इसमें मुबालगा का परिचय, वो इसमें मुश्ताक, वो इसमें मुश्ताक जो फाइल में मजदरी माना की, जो फाइल में मजदरी माना की, जो যেটা ফাইলের মধ্যে মাজদারি মানা কি, মাজদারের অর্থে জিয়াদতি পর দালালত করে, কি করে আধিক্যতার উপর বোঝায়। ফাইলের মধ্যে মাজদারি মানা কি করে আধিক্যতার উপর বোঝায়, আধিক্যতার উপর কি ফাইলের মধ্যে কেন বলছি, ওই যে মাজদারি মানা তো মফুলের ভিতরে আছে, মাজদারি মানা মফুলের ভিতরে আছে, মাজদারি মানা মফুলের ভিতরে থাকে না, প্রহত বললে ওখানে মানার অর্থটা ওর ভিতরে আছে না। তো মাজদারি মানা যেহেতু মফুলের ভিতরে আছে এজন্য বলছে ফাইল মে মাজদারি মানা, এজন্য কি বলছে ফাইল মে মাজদারি মানা, যেহেতু মফুলের ভিতরে কি আছে মাজদারি মানা, মাজদারি মানা সবগুলো থাকবে, মানে মাজদার থেকে যা বের হবে সবগুলোতে মাজদারি মানাতে থাকবে। আপনি আর দরব থেকে দরবা যখন বের করছেন, দরবার ভিতরে মানার অর্থটা আছে না, ইয়াদ্রিবুতে মানার অর্থ আছে না, দরে কোনো আছে না, ইদ্রিব আছে না, তার মানে একটা মাজদার থেকে যা বের হবে সবগুলোতে মাজদারি মানাটা থাকবে। তো মাজদারি মানা যেহেতু সবগুলো থাকবে, এখানে তো সবগুলোর কথা বলতেছি না, আমরা বলছি ফাইলের কথা। এজন্য বলছে ফাইল মে মাজদারি মানা, ফাইলের মধ্যে মাজদারি মানার মাজদারি অর্থে জিয়াদতের উপর কি করে দালালত। আচ্ছা গত যে ইসমে তবদিল ছিল ওখানে কিন্তু ফাইল মে বলে নাই, এখানে বলছে শুধু মাজদারি মানা কি আধিক্যতার উপর, অথচ এটা ফাইলের। এটা কারণ হচ্ছে এটা হতে পারে যে আমি বলছিলাম কিছু কিছু ইসমে তবদিল মফুলের অর্থ ব্যবহার হয় মাঝে মধ্যে খুব কম, না যেমন আশহারু বমানা মাশহুর, মানে অধিক প্রসিদ্ধ ব্যক্তিকে আশহার এর মশহুর বলা হয়, আশহার বমানা মাশহুর, আশহারুল মুসান্নাফাত, এগুলোর মধ্যে সবচেয়ে অধিক প্রসিদ্ধ তসনিফাত গুলা আশহারুল মুসান্নাফাত, এরকম শব্দ তাইসিরের মধ্যে আছে আশহারুল মুসান্নাফাত। এটা মুসান্নাফ কিন্তু লেখক, আর মুসান্নাফ লিখিত, এর যেটা লেখা হয়েছে ইসমে মফউল, সান্নাফা ইউসান্নিফ। তো ইসমে তবদিলে বলা নাই কেন কথাটা ফাইল মে, কারণ ওখানে মফউলের বিষয় আছে, এজন্য এটা স্পেসিফিক করে দেয়নি, কারণ মফউল থেকেও কখনো কখনো কি হয়ে যায় ইসমে তবদিল এখানে এটা বলছে কেন, কারণ এখানে মফউল থেকে আসে, এজন্য এখানে কথাটা ক্লিয়ার করছে। বুঝলেন মানে আমার কথা ইসমে তবদিল পড়ছেন আপনি পড়ছেন, ওখানে তো বিষয়টা ছিল মাজদারি মানা আধিক্যতা বলছে শুধু, ওখানে কিন্তু ফাইল টাইল কিছু বলে না, কারণ ওখানে ফাইল থাকে মফউল কম, খুব রেয়ার। এখানে এরকম নেই, এই জন্য ফাইলটা বলে দিচ্ছি। জেসে দাররাবুন জিয়াদা মারনে वाला, এমনি নরমালি ইসমে ফাইল মুবালাগা সে উল্টা ফাআল মিন নুজুলের উপর আসে, কিসের নুজুল, ফাআল মিন নুজুল, দাররাবুন। इसमें फाइल मुबालगा बनाने के तरीके बोला है, इसके बनाने का कोई खास तरीका नहीं, এটা বানানোর কোনো নির্ধারিত কি নেই, পদ্ধতি लिहाजा इसलिए सुलासी मुजर्रद से मुबालगा के माना हासिल करने के लिए इसमें फाइल में मुख्तलिफ हुरूफ व हरकत व सकनात में रद व बदल करने से बनता है। बराबर है, लिहाजा एक कारण, लिहाजा सुलासी मुजर्रद से, सुलासी मुजर्रद से मुबालगा के माना हासिल करने के लिए, मुबालगा का माना माने क्या, मुबालगा माने কি বলতেছি আধিক্যতা, মুবালাগা শব্দের অর্থ কিন্তু আধিক্যতা। এমনি ইসমে ফাইল মুবালাগা নাম তো দিছে, তো নাম কেন দিছে, এটাকেই নাম বালাগা ইউবালিগু মানে কোনো কিছু বেশি হওয়া, অধিক পরিমাণে হওয়া, মুবালাগা এটা এই বাবু মুফাআল মাসদার মুবালাগা, মানে বালাগা পৌঁছে দাও, এমনি বালাগ তো পৌঁছে দাও। যখন বালাগা আসে তখন এটার অর্থ হচ্ছে কোনো জিনিস
মানে অধিক পরিমাণে পৌঁছানো। অধিক পরিমাণে পৌঁছানো মানে কাজটা অধিক পরিমাণে হওয়া, এটা অর্থ বলছি। তাহলে বালাগা ইবালিগু মুবালাগা। তো যেমন আমরা সেখান থেকে বলি বুলুগ, বালেগ হওয়া, মানে যার মধ্যে বয়সটা একটু আধিক্যতার সহিত পৌঁছছে, মানে অধিক পরিমাণে অধিকতার পরিমাণে যার বয়সটা গেছে, তখন আমরা সেখান থেকে বুলুগিয়ত বলি। যেমন 15, এর চেয়ে বেশি থাকলে তো বুলুগিয়ত থাকে, 15 উপরেটা বুলুগিয়ত, কিন্তু সর্বনিম্ন আধিক্যতা হচ্ছে 15। কারো যদি মনে করেন যে মেয়েদের ক্ষেত্রে 9 বছর থেকে বুলুগিয়তের আলামত দেখা যায়, ছেলেদের ক্ষেত্রে 12 বছর থেকে দেখা যায় নর্মালি। মেয়েদের ক্ষেত্রে হায়েজের বিষয় থাকে, ছেলেদের এমনি বুলুগিয়তের মেন আলামত হচ্ছে মূলত কাউকে গর্ভবতী করে দেওয়ার যোগ্যতা রাখা। ছেলেদের ক্ষেত্রে হচ্ছে যে বুলুগিয়তের আলামত, মেয়েদের ক্ষেত্রে হওয়ার যোগ্যতা হচ্ছে বুলুগিয়তের মেন আলামত। কারো ভিতরে যদি এই আলামতগুলো পাওয়া না যায়, যেগুলো ছাড়া আরো যেগুলো এতেলামি বিষয় শিশু থাকে, এগুলো যদি পাওয়া না যায়, তখন 15 বছর হিসেব করবে, যে 15 বছর পূর্ণ হলে বালেগ হয়ে যাবে, থাকার না থাকে। ওই জন্য বলতেছি। আচ্ছা, যাই হোক, लिहाजा এই কারণে সুলাসে মুজাররদ থেকে মুবালাগাকে মানা হাসিল করনে के लिए আধিক্যতার অর্থ লাভ করার জন্য, আধিক্যতার অর্থ লাভ করার জন্য, অথবা মুবালাগা মানে এখানে আমরা সরাসরি ইসমে ফাইল মুবালাগা বলি, ইসমে ফাইল মুবালাগার অর্থ লাভ করার জন্য, ইসমে ফাইল মুবালাগার অর্থ লাভ করার জন্য, হাসিল করার জন্য ইসমে ফাইল में কার মধ্যে, ইসমে ফাইলের মধ্যে মুখতালিফ হুরুফ বিভিন্ন হরফ, ওয়া হারকাত এবং বিভিন্ন হরকত, ওয়া সাকানাত বিভিন্ন সাকানাত में বিভিন্ন সাকানাতের মধ্যে, यानी সুকুনের মধ্যে রদ বদল करने से, রদ বদল মানে পরিবর্তন, রদ মানে ফিরিয়ে দেওয়া, এই রদ বদল এক শব্দ গুলা মানে হেরফের করা, পরিবর্তন করা, আমরা বলি হেরফের, রদ বদল মানে স্থানান্তর করা, পরিবর্তন করা, এগুলো এক শব্দ, মানে মুহাওয়ারার মধ্যে ব্যবহার হয়। রদ বদল করার মাধ্যমে বানতা হয় মানে তৈরি হয়, মানে গঠন নাই, ওই ইসমে ফাইলের যে গঠনটা থাকে না, ওটাতে একটু চেঞ্জ করে, মানে মাঝে মাঝে ফাআলুন করলে কি হয়েছে, এটা দেখেন তো, ফাইলুন ছিল এখন ফাআলুন করছে, তো কি ওই আলিফটাকে দিকে নিয়ে গেছে, আইনটাকে এদিকে আনছে, তারপর আইন দুইটা বানিয়ে দিয়েছে, রদ বদল এরকম করছে। জেসে দাওয়ারি বলছে দারাবন, জেসে দাওয়ারি বলছে দারাবন, আগে আলিফটা দদের পরে ছিল, আলিফটাকে রয়ের করে নিয়ে গেছে, আর রটা দুইটা করে দিয়েছে, মানে নির্দিষ্ট স্পেসিফিক বলতেছে না। তারপর আলিম বলছে আল্লামাতু, আলিম হচ্ছে কি আল্লামা, এটা দেখেন আল্লামা, এটা কিন্তু মুয়ান্নাস না, এখানে লাস্টে তা আছে, এটা তাতে তাই মুবালাগা, তারা কি তাই মুবালাগা, তা অনেক ধরনের আছে, তাই ওয়াহাদাতি আছে, তাই মুবালাগা আছে, তাই তানিস আছে, ঠিক আছে, এভাবে আরো অনেকগুলো তা আছে। তো এখানে তাটা কি তাই মুবালাগা, সুতরাং আল্লামা মেয়েদেরকেও বলা যাবে, ছেলেদেরকে, এটা মুজাক্কার মুআন্নাস একসময় ছেলে আল্লামা বলি না, অনেকে বলতো আল্লাহ, হ্যাঁ লফজান এটা মুআন্নাস, লফজান কি মান, এটা মুআন্নাস না, মানে এটা তার কারণে এটা দালালত করে না যে এটা মুআন্নাসের জন্য ব্যবহার হবে, শুধুমাত্র মহিলা যারা বিজ্ঞ তাদের জন্য না, আল্লামা শব্দটা পুরুষ মহিলা দুজনের জন্য ব্যবহার হবে। হ্যাঁ, তবে আল্লামা শব্দটা আমাদের শরঈ লিহাজ থেকে এটার জন্য অনেকগুলো মাপকাঠি আছে, কাকে আল্লামা বলা যাবে, আমাদের তো এখন সবাইকে আল্লামা বলে, আল্লামা বলার অনেকগুলো লিহাজ আছে। তারপর মনে করেন যে মোল্লা, মোল্লা আলী কারি, এগুলো তো অনেক আগেকার প্রসিদ্ধ কিছু লকব ছিল, যে কারোর জন্য কয়েকজন গণা ব্যক্তি আছে যাদেরকে মোল্লা বলা হয়, যেমন মোল্লা জামি, মোল্লা আলী কারি, মনে হয় এরকম আছে কয়েকজনকে এটা বলা হয়। মাওলানা শব্দটা কিন্তু অনেক আগে ফেমাস ছিল, মানে এটাও মাওলানা রুম বলা হয়, এগুলো কিন্তু এখন মোল্লা শব্দটা একটু কি হয়ে গেছে, মানুষ এটাকে একটু খারাপ ভাবে নিচ্ছে, কিন্তু এটা বড় একটা লকব, এটার জন্য অনেকগুলো জিনিস লাগে। এটা তো নির্দিষ্ট করে কি নেই, মানে ওজন নেই বা এখন চিহ্ন কি বা এই যে মনে করেন যে এই যেমন মনে করেন ফাল ওজনের ব্যাপারে আমরা তো আগে অনেক কিছু বলছি, এখানে ধরো আমরা দিকে বলি হ্যাঁ তামার, আমার ওখানে ফাল আরো কিছু বিষয় ছিল, এগুলো হচ্ছে মূলত সেমাতের উপর ডিপেন্ড করে, যে সমস্ত বিষয়গুলো মুআয়্যান করা যাবে না সেগুলো ডিপেন্ড করবে কিসের উপর, সেমাতের উপরে, যে ওদের থেকে শুনেই আমরা বিষয়টা নির্ধারণ করবো যে ওই শব্দটা আসলে কিসের উপর ইস্তেমাল করা। এজন্য দেখেন মাঝে মধ্যে যখন তাফসীরের কিতাব থাকে, হাদিসের কিতাব ব্যাখ্যার মধ্যে বলা হয় যে এই শব্দটা আরবরা এই কাজে ব্যবহার করে, এই শব্দটা তারা এই কাজে ব্যবহার করে, এটা কেন বলতে হয় ওদের, যদি নির্ধারণই থাকে ডিকশনারিতে, এগুলো বলতে হয় কেন? এগুলো বলতে হয় এই কারণে যে যাতে এর ব্যবহারটা আমরা নিশ্চিত করতে পারি, শব্দটা আসলে ব্যবহার কিসে হচ্ছে।
এগুলো হচ্ছে ওদের ব্যবহারের উপর ডিপেন্ড করবে। तनबीह ख्याल रहे सिफत मुशब्बा की तरह इसमें फाइल के अवजान भी सबके सब समान है। एक কথা বলছি সিফত মুশাব্বা বলতে ইসমে ফাইল মুবালাগার সাথে সিগার যে ওজনগুলো আছে সবগুলো কি সমান। এবার ফাইল বলতে इसमें फाइल इसमें मुबालगा में तस्कीर तानीस का कोई फर्क नहीं होता। इसमें मुबालगा মধ্যে মুযাক্কার মুআন্নাসের কোনো কি হয় না ফরক হয় না। जैसे रजुलुन अल्लामुन इमरातुन अल्लामाতুন। আচ্ছা যেগুলোতে মুযাক্কার মুআন্নাস ফরক হয় না খেয়াল করবেন সেগুলো কিন্তু আপনাদের পরবর্তীতে গিয়ে কাজে আসবে। বিভিন্ন জায়গায় যখন আপনি জমির ফিরাবেন কি করবেন জমির ফিরাবেন তখন কিন্তু যখন আল্লামাতুদ্দিনের দিকে আপনি মুযাক্কারে জমির ফিরাইতে পারবেন হুয়া তখন আপনাকে প্রশ্ন করবে যে এর হুয়া ফিরেছেন কেন বলবেন যে এটা মুবালাগা শিখে এখানে মুযাক্কার মুআন্নাসের সমান ফিরানোর জন্য। যেমন মাছদার যেগুলো আমরা দরব মাছদার বলি মাছদার বলতে মুযাক্কার মুআন্নাস এক সমান ওরা থেকে মুআন্নাসের জমিরও ফিরানো যায় মুযাক্কার জমিরও ফিরানো যায়। এই সমস্ত জিনিসগুলো খেয়াল রাখতে হবে সামনে নামের জন্য এগুলো গুরুত্বপূর্ণ হবে। लेकिन कभी मुबालगा में मजीद जियादती के लिए कभी मुबालगा যে ইমরাতুন রজুলুন আল্লাহুন ইমরাতুন আল্লাহুন এটা বলতে হচ্ছে দেখেন মহিলার জন্য আল্লাহ বলতেছে ছেলের জন্য আল্লাহ বলতেছে। लेकिन कभी मुबालगा में কখনো কখনো মুবালাগার মধ্যে মজিদ জিয়াদতি के लिए অত্যাধিক জিয়াদতি মানে আধিক্যতার জন্য আরো বেশি আধিক্যতার জন্য उसके आखिर में ता का इजाफा कर दिया जाता है। तार से उसका आखिर माने की ता का इजाफा कर दिया जाता है जाता है এটা কোন ভাস হবে হাল মাজবুল এটা মূলত पूर्व मात्रा হচ্ছে कर देना। तो ये देना কেন বলেছি किया जाता है বললে তো এগুলোকে বলা হয় এমদাদে ফেল। এগুলো কি বলা হয় এমদাদে ফেল মানে মূলত ওই শব্দ দিয়ে হয়ে যাচ্ছে মাছদার দিয়ে কিন্তু এখানে লাস্টে আরেকটা ফেল বাড়াই দেওয়া হয় এগুলোকে বলে এমদাদে ফেল সাহায্যকারী ফেল। এগুলো সব কোনো কাজ নেই ওদের ব্যবহারটাই এরকম মানে किया जाता है বললে হয়ে যেত এখন किया कर दिया जाता है করে দেওয়া হয় একই কথা। তো এই ধরনের অতিরিক্ত ফেল এগুলোকে এমদাদে ফেল বলে। जैसे रजुलुन अल्लामातुन इमरातुन अल्लामातुन ये था तानिस की नहीं होती ये था এটা তাই তানিস নেই। হ্যাঁ লফজান যেহেতু তা আছে সেই হিসেবে লফজি মুআন্নাস বলতে হবে না মানে ওটা দিক থেকে রেহাজ রেখে ওটাকে করা যাবে কিন্তু মুআন্নাসের তা কিন্তু এটা নয় মুআন্নাসের তা কিন্তু এটা মানে লফজি রেহাজ রেখে এমনি মনে করে যে তার যেহেতু অনেকগুলো প্রকার আছে তো তার মধ্যে একটা তার মুআন্নাসের তাও আছে যেটার কারণে আমরা শব্দটাকে মুআন্নাস বলি এটাকে আসলে মুআন্নাসের তা বলা হবে না মানে শব্দটাকে মুআন্নাস বলা হবে না মুআন্নাসের সাথে মুশাবাহা থাকবে যে শব্দটাকে মুআন্নাস হবে না শব্দটা মুআন্নাসের সাথে কি রাখবে যে মুশাবাহা থাকবে যে। जब फाइलुन बमाना फाइलुन और फाउलुन बमाना मफूलुन हो तो तस्कीर तानिस में फर्क किया जाएगा यानी मुज़क्कर के लिए मुज़क्कर और मुअन्नस के लिए मुअन्नस लाया जाएगा। जैसे हुआ अलीमुन या अलीमतुन জামালুন হামুলুন নাকাতুন হামুলাতুন। দেখেন বলা হচ্ছে যখন ফাইলুন উজনটা যখন ফাইলুন অর্থ আসবে মানে ইসমে ফাইলের অর্থ আসবে এবং ফাউলুন বমানা মুফুলুন উজনের পরে ফাউলুন উজনটা মুফুলুন উজনের পরে মানে ফাউলুন এরকম আসে কিছু কিছু উজন আছে যেগুলা ইসমে ফাইল নয় মানে ফাইলুনের উজনের উপর হয় না কিন্তু ওগুলা থেকে ফাইলুনের মান নেওয়া হয়। বলা ফাইলুন এটা যখন কিসের অর্থ আসবে ফাইলুনের অর্থ আসবে তো ফাউলুন এটা যখন মফুলুনের অর্থ আসবে এই উজনটা তখন বলা হচ্ছে এগুলোর মধ্যে তাসকির তানিস কি করা হবে পার্থক্য করা হবে এগুলোর মধ্যে তাসকির তানিস কি করা হবে পার্থক্য করা হবে অর্থাৎ মুযাক্কারের জন্য মুআন্নাস মুযাক্কার মুআন্নাসের জন্য মুআন্নাস আনা হবে। যেমন মনে করেন যে হুয়া আলিম হুয়াটা মুযাক্কার তাহলে আলিমুন বলতে হবে হিয়াটা মুআন্নাস তাহলে আলিমাতুন বলতে হবে। এখানে দুটো জায়গায় আলিমুন রাখা যাবে না কারণ এখানে আলিমুন বমানা আলিমুন বমানা কি আলিমুন এগুলো আধিক্যতা এগুলো কিন্তু ফাইলুন এগুলো আমরা মুবালাগার শিখেই পড়তেছি মুবালাগা শিখে কি করতেছি এখানে বমানা ফাইলুন মানে ফাইলে মুবালাগা এই আলিমুন ওজনটা আলিমুন বা আল্লামুন অর্থ হচ্ছে আলিমুন যদি কিসের অর্থ হচ্ছে আল্লামুন আবার আলিমুনটা আল্লামুন ছাড়াও সিফাত মুশাব্বাহ হিসেবে ব্যবহার করে দুইটা কথা আছে কি লাগে আলিমুন আমরা আগে সিফাত মুশাব্বাহ করছি আলিমুনটা সিফাত মুশাব্বাহ হিসেবে ব্যবহার করে সিফাত মুশাব্বাহের মধ্যে আধিক্যতার কোনো বিষয় থাকে না শুধুমাত্র সুবুতি থাকে যায় কি থাকে যায় সুবুতি মানে আমরা কি বলছিলাম
কালের বিবেচনা না করা, অর্থাৎ গুণটা যখন তাকে আমি গুণান্বিত করবো তখন কোনো কালের বিবেচনা, আমরা বলছি আল্লাহ আলিম, আল্লাহ জ্ঞানী, এখানে কোনো কালের বিবেচনা নাই যে আল্লাহ অতীতে বর্তমানে ভবিষ্যতে এই ধরনের কোনো বিবেচনা নাই। আর ফাইলের ইসমে ফাইল যেটা আছে ওখানে কালের বিবেচনা থাকে না। তো বলা হচ্ছে ফাইলুন নুজুল যখন কখনো ফাইলুন অর্থে আসবে অথবা ফাউলুন নুজুল যখন মফউলুনের অর্থে আসবে, জিনিস মফউলের অর্থে আসবে, তখন সেগুলো তাসকির তানিস ফরক করা হয়। ঠিক আছে, তারপর দেখেন 3 নম্বর সুলাসি মজিদ ফিমি ইসমে ফাইলের মধ্যে এটা আলো হবে, এই যে কালের বিবেচনাটা। হ্যাঁ, ইসমে ফাইল হবে, ইসমে ফাইলের মধ্যে কালের বিবেচনা হবে। আমি যখন বলবো যে আনতে ধরেন আপনি প্রহারকারী, এখানে কিন্তু শুদ্ধ অনুবাদ হচ্ছে আপনি প্রহার করছেন বা করবেন। এটা আমাদের বশিরের অনুবাদ দেখিয়ে, এবং এটা হচ্ছে আরবি গ্রামার সিস্টেম, কিন্তু আমরা বাংলা অনুবাদটা করি না, ঠিক করি। আরবিতে ওখানে কিন্তু কাল থাকে, বুঝছেন আমার কথা? আরবিতে ওখানে কাল থাকে। और सुलासी मजीदी में इसका इस्तेमाल बहुत कम है। सुलासी मजीदी में यार इस्तेमाल খুবই কম, মানে ইসমে ফাইল মুবালাগার যে ব্যবহারটা এটা সুলাসি মজিদিতে খুবই কম। যেমন আতা আছে, আতা দানকারী, মানে সে দিল, আতা ইউকি আতা অনুযায়ী ভাবে ফাইল মাসদার, এখান থেকে মে আতা বহুত ज्यादा देने वाला আসে, মে আতা মানে মি আতা এটা কি উজনে করা যায়? মি ফাআলুনের উজনে করা যায়, কিসের উজনে? মি ফাআলুন এই উজনে হয়। আতা ইউকি আতা ইউকি কি করা যায়? মি ফাআলুন করা যায়। ঠিক আছে, তারপরে দেখেন আনজার ইনজিরু ইনজার, সতর্ক করে। এখান থেকে নজির কি? নজির বহুত যার শোনানে वाला। তো নজির এটা যেভাবে সিফাতে মুশাব্বাহ হয়, আবার ইসমে মুবালাগা, ওই যে বলছি ফাইলুন, এখানে ফাইলুন বানানো এটা ইসমে মুবালাগার বুঝাচ্ছে নয়, এখানে আলোচনা আনতো না, মানে ইসমে ফাইল মুবালাগার অর্থ দিলে, ইসমে ফাইল মুবালাগার অর্থ দিলে। তো ইসমে ফাইল যখন হয়ে যাবে তখন দেখবেন ফাইল অর্থ অটোমেটিক আসবে না, কারণ ইসমে ফাইল মুবালাগার মধ্যে ফাইল তো আসছে, আধিক্যতাটা বোঝাচ্ছে, ওটা বলতেছে। কারণ ফাইলুনের জন্য আরো অনেক কিছুতে ব্যবহার হতে পারে, এগুলো বারবার এখানে বলতেছে, কারণ এই ওজনগুলো নির্ধারিত না। এই ধরনের একই ওজন অনেক কাজে ব্যবহার হতে পারে। এটা মনে করেন যে একেবারে মনে করেন যে কি আপনি ওই যে কোনো একটা ইসমে জামেদের জন্য ব্যবহার হয়ে গেছে, এই ওজনটা কিসের জন্য ব্যবহার হয়ে গেছে? ইসমে জামেদের জন্য ব্যবহার করেছে, অথবা ইসমে মফউলের জন্য ব্যবহার করেছে, অন্য অর্থ ব্যবহার হতে পারে। এই জন্য এগুলো বারবার বলতেছে যদি এটার মধ্যে হয়। জব বলছে না যখন হবে, যখন হবে মানে সবসময় হয় না। এই যখন হবে মানে কি? যখন হবে কখন বলবো আমরা? এটা সবসময় হয় না, ওটাই তো বলবো যে যখন এরকম হবে, তার মানে এটা অন্যরকম হতে পারে। এই জন্য বলছে ফাইলুন, যখন ফাইলুনের জন্য করে আসবে, ফাইলুনের অর্থ আসবে, এই ইসমে ফাইল মুবালাগা যে ফাইল আছে ওই ফাইলের অর্থ, তখন সেখানে তাসকির তানিস ফরক করা হবে। 2 নম্বরের কথা বলছি, মানে এগুলো এরকম করে বলা হচ্ছে কেন বারবার বারবার, এগুলো এরকম করে বলার কারণ হচ্ছে এগুলো নির্ধারিত নয়, এই জিনিসটাই আমাদেরকে বোঝানো হচ্ছে। ইসমে ফাইল আর ইসমে ফাইল মুবালাগার মধ্যে কোনো পার্থক্য আছে? এই যে বলছি এতক্ষণ কি বলছি, ইসমে ফাইলের মধ্যে ফাইলের মানা আছে, ঠিক আছে, কোনো আধিক্যতা নেই। মানে আমি বলছি দোয়া দেব মানে প্রহারকারী, বাস এত। আরেকটা বিষয় হচ্ছে যেমনি এখানে হুয়া আলিম, বা এখন যদি আমরা জিজ্ঞেস করি আলিমটা কি সিফাতুল মুশাব্বাহ নাকি? যখন সিফাতুল মুশাব্বাহ ধরবেন তখন শুধু বলবেন যে সে জ্ঞান সুবুদিয়তের উপর, আর যখন ইসমে ফাইল মুবালাগা বলবেন তখন সে ওই দুটাই হবে। হ্যাঁ দুইটাই হবে, যেটা আমার সময় মনে রাখে। কিন্তু অনুমান এটা সিফাতুল মুশাব্বাহ হিসেবে ব্যবহার হয়, অনুমান এটা সিফাতুল মুশাব্বাহ হিসেবে ব্যবহার হয়। তো এটা কখন হয় এগুলো? মূলত এগুলো ফাইলের অর্থ কখন নেই, মানে আলিম কখন, ফাইলুন কখন নেই, উনি সিফাতুল মুশাব্বাহ যার জন্য সিফাতুল মুশাব্বাহ ইতলাক শুদ্ধ হয় না। যেমন বান্দার জন্য সিফাতুল মুশাব্বাহ ইতলাক কিরকম শুদ্ধ হয় না? বান্দা কোনো জানার বিবেচনা ছাড়া জ্ঞান হয় না। বা আমরা বলতে পারি বসির, যেমন বসির দেখা, বান্দার জন্য আল্লাহ ব্যবহার করছেন। এখানে কোরআন শরীফে একটা আয়াত আছে, জাআলনাল ইনসানা সামিআন ওয়া বাসীরা, এরকম একটা আয়াত আছে, আয়াতটা পরিপূর্ণ খেয়াল করতেছে না, যেখানে বান্দা আল্লাহকে সামি এবং বাসীর বলছে। তো বান্দা কিন্তু কালের বিবেচনা ছাড়া সামি না, কালের বিবেচনা ছাড়া শ্রোতা হতে পারে না। বান্দা শ্রোতা হওয়ার জন্য আওয়াজ আবশ্যক, আল্লাহ শ্রোতা হওয়ার জন্য আওয়াজ আবশ্যক। তার মানে বান্দা রাসূলের ক্ষেত্রে যে ইউজ করছে ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরান, একটা হ্যাঁ
নাজির রসুলের ক্ষেত্রে তো ওই জিনিসগুলো থাকবে, কদিম না হলেও রসুল কিন্তু হামা ওয়াক্কি নাজির আর বাশির। আমাদের উম্মিদ আমাদের বিষয়ে তো তখন ওটা বলতেছি, আমাদের বিষয়ের ক্ষেত্রে আমরা সবসময় বসি না, মানে আমরা সবসময় দেখতেছি না, চোখ বন্ধ করলে তো দেখতেছি না, আমাদের দেখার জিনিস থাকতে হবে। আমি সামে কখন হবে, যখন শুনবো তো তখন ওই সামি বমানা সামে হবে, সামি বমানা কি হবে, ফাইলুল বমানা ফাইল বলতেছে না, সামি বমানা সামে কখন হবে, যখন সামি অর্থ তার উপর নেওয়া শুদ্ধ হচ্ছে। কারণ আমরা সামিয়া না, আমরা সামে। আল্লাহ সামি কেন, আল্লাহর এখানে জামানা বিবেচনা থাকবে না, আমাদের এখানে জামানা বিবেচনা। ওইটা যখন আসবে তখন আমরা সামিয়ন এটাকে সামিয়ন অর্থে নিব, সামিয়নের লিখছিলে তো জবাই হিসেবে নিলে সমস্যা হবে না, কিন্তু এরকম লেহাজ থেকে আসলে তখন আমরা এটাই ফাইলের অর্থে নিব। তো ইসমে ফাইল মুবালাগার মধ্যেও যেমন লেহাজ থাকবে, সমস্যা নেই। দেখেন উদাহরণগুলো দেখেন, ফাইলুন মানে হাজিরুন বহুত ডরনে वाला, তারপর হচ্ছে ফাইলুন আলিম বহুত জানে वाला, দেখছেন ওটা আছে বহুত জানে वाला। তারপর ফাউলুন মানে আকুলুন বহুত খানে वाला, ফাআলুন মুরজাউন বহুত আজীব, ফাউলুন বা ফারুক বহুত ফরক করনে वाला। এর মিফআল এটা তো ইয়াদ আছে, আমরা হচ্ছে মিফআল এটা ইসমালা বলি না, তো এটাই বলতেছি আপনাকে বারবার কি বলতেছি, এই জায়গা থেকে যে উনি বলছে সামাইয়ার বলছে, আর মানে এই উজুলগুলো আরো অনেক কিছুর জন্য ব্যবহার হয়, আমি যেটা বারবার ক্লিয়ার করতেছি, এগুলো আরো অনেক কিছুর জন্য ব্যবহার হয়। এটা আপনার সামাত মানে শব্দটা আসলে কি ইসমে ফাইল মুবালাগার জন্য ব্যবহার করতেছি না, ওটা জানতে হবে, ওটা জানাটাই হচ্ছে মেন বিষয়। মনে করেন কোন একটা ঘটনা আসছে, বলতেছে যে কি সে অনেক কাবি দেখছিল বা সে বারবার কাজটা করতো, এরকম একটা ঘটনা আসছে। তো ঘটনার মধ্যে কি মনে করেন এই ধরনের একটা শব্দ ইউজ করছে, মনে করেন যেখানে আমি বললাম যে কি বহুত হাসতে পারে, দোহাকাতুন। এখন একজনের কথা বলছে সে প্রতিদিন হাসে, বারবার হাসে, ফাহুয়া দোহাকাতুন। তখন আপনি বুঝবেন যে এখানে দোহাকাতুনটা মুবালাগা করতে দিয়েছে, কারণ কি আগের কথার করিনার উপর বোঝা যাচ্ছে। মানে আগে যে আলোচনাটা করছি আমি বলতেছি সে বারবার হাসে, এরপরে গিয়ে তো দোহাকাতুন তাকে বলছি, তার মানে বোঝা যাচ্ছে দোহাকাতুন দিয়ে মুবালাগা করতে দিচ্ছে, কারণ সে কাজটা বারবার করতেছে। তখন ওই যে আদিব যারা থাকে তারা এখান থেকে একটা দলিল পেশ করে যে এই জায়গায় দোহাকাতুনটা এই অর্থে ব্যবহার হয়েছে, তখন ওখান থেকে আমরা বের করি যে দোহাকাতুনটা ইসমে ফাইল মুবালাগা, এভাবে করে বের করে বলবো। তারপরে বললাম যে ফাউল কাইয়ুম हमेशा से है, ফাআল কুল্লা बहुत पलटने वाला, যে চেঞ্জ হয়ে যায়। কলবকে কলব কেন বলে, কলব মানে পরিবর্তন, কলব বারবার পরিবর্তন। আল্লাহর কুদরতের দুই আঙ্গুলের মাঝখানে থাকে কলব, হাদিসও আছে, মানে আল্লাহ যে কোনো সময় কি করে দিতে পারে। মানে আউলিয়া কেরামের ক্ষেত্রে ওনাদের শান এরকম যে ওনাদেরকে বলা হয় যে ওনারা যাতে খুব কেয়ারফুল থাকে। ওনারা কেয়ারফুল কেন থাকে, মানে আল্লাহ যে কোনো সময় যে কোনো ভুলের কারণে, যে কোনো ছোট ছোট গিয়ার কারণে তার অন্তরকে চেঞ্জ করে দিতে পারে, তার স্তর মর্তবা চেঞ্জ করে দিতে পারে। কুল্লা मिफाल, ये मिजम बहुत काटने वाला है। तापर लिख सकी मिफाल मिनाम बहुत इनाम देने वाला, मिफील मिस्कीन जिसके पास कुछ ना हो, यानी ना থাকার দিক দিয়ে আধিক্য, সাকান সাকান থেকে মিসকিন মানে যে শুধু বসে থাকে, মিসকিন তো কিছু নেই, যদি সারাক্ষণ বসে থাকে মানে বসে থাকা তো তার ভিতরে আধিক্য। মিসকিন মিসকিন সাকান থেকে আসতেছে, সাকান মানে তো বসবাস। তো ফকির কি করে, মিসকিন কি করে, এতে এক জায়গায় বসে থাকে। সাকান মানে যেগুলো দেখুন বসবাস করা শুরু করে দেয়। ফকির যারা একটু নড়াচড়া করে সে এক জায়গায় বসে বিক্ষেছে, তারপরে তার ভিতরে সুকুনটা বেশি, সে থাকে বেশিক্ষণ বসে। তো মিসকিনকে ইসমে ফাইল মুবালাগা, কারণ মিসকিন এ সারাক্ষণ এক জায়গায় বসে থাকে, এর থেকে আর করার কিছু থাকে, এটা মিসকিন। সাফাক ফাআল বলে বড় খুনরিজ, সাফাক ওয়াসফিকু দিমা বলছে না, সাফাকা ইয়াসফিকু দরাবা ইয়াদরিবু, কিন্তু সাফাক মানে যে হচ্ছে বেশি রক্ত বহায়। মানে আরেকটা বলে ইসমে ফাইল মুবালাগা বলে না, ইসমে ফাইল উল্লেখ করা হয় এর মধ্যে, আমাদের যে টাইটেলের মধ্যে টাইটেল উল্লেখ করা হয়, নিচে উল্লেখ করা হয়, সেমনি কিন্তু যে ইসমে ফাইল মুবালাগা আমাদের যত কিতাব আছে এখানে উল্লেখ করে নাই, ইসমে মুবালাগাকে বলা বলছে যদি ইসমে ফাইল মুবালাগা, ঠিক আছে, এটাতে কোনো শক নেই, ওরা ইসমে মুবালাগা হিসেবে নাম উল্লেখ করতে হবে, ইসমে মুবালাগা। তো এটা এরকম হতে পারে যে মুবালাগা ইসমে মুবালাগার যেহেতু ফাইলের অর্থে ব্যবহার হয়, সুতরাং দ্বিতীয়বার ফাইল বলার থেকে তার কি হয়েছে, বেরিয়ে হয়েছে। ইসমে ফাইল মুবালাগা মানে এখানে মানে যে ফাইল করা ইসমে অর্থ হয় এরকম না,
ইসমে অর্থাৎ যে ফেলগুলো এটা যদি আমরা অর্থ করতে যাই এরকম ইসমে ফাইল মুবালাগা, মুবালাগা যখন বলবেন তখন এই মুবালাগা আধিক্যতার কর্তৃবাচক বিশেষ্য, আধিক্যতার ইসমে ফাইলে মুবালাগা আধিক্যতার কর্তৃবাচক বিশেষ্য, আধিক্যতার কর্তৃবাচক বিশেষ্য মুবালাগা যেহেতু মাসদার এজন্য ওটা থেকে শিখা দিচ্ছিলাম আধিক্যতার কর্তৃবাচক বিশেষ্য। কিন্তু আমি সবগুলাই ইসিম না মানে অবশ্যই সেটা করতে পারি ইসিম ভাবে বলতে কোনো শখ নাই, কিন্তু এগুলো সবার মুশতাক, ওটাকে রাখতে হবে এবং এগুলোর মধ্যে ফাইলের অর্থই থাকবে। আমরা দেখেন এগুলো সবগুলোতে ফাইলের অর্থ না, ওয়ালা ওয়ালা বলতে না লাস্টে এগুলো তো ওয়ালা কোথায় আসে, কিন্তু ওই যে আধিক্যতাটা হচ্ছে মেইন এখানে বেশি, মুবালাগার কারণে শুধু আধিক্যতা হবে। ইসমে ফাইলে কি হবে যে ইসমে ফাইলে শুধু আধিক্যতা হবে, এটাই হচ্ছে মুবালাগার আলাদা খুশুসিয়ত, আর কিছু না। फ़आल यानी कुब्बार बहुत बड़ा, फ़ईल सिद्दीक बहुत सच्चा, फ़ऊल कुद्दूस बहुत पाक, फ़आलतुन अल्लामतुन बहुत जानना। तो সবগুলা ইসমে ফাইল, ইসমে ফাইল তো বলবেন না, এটাকে ইসমে ফাইল মুবালাগায় বলবেন, কারণ এখানে আধিক্যতা আছে এইজন্য। আজকে আর ইসমে আলা সহজ এর তাজ্জুব মাসদার, আপনাদের মাসদার শেষ করে আমরা পার্ট পার্ট করে